পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া এলাকার সন্ধ্যার পর কোথাও আগুন দেখা যায়নি। তবে বাড়তি সতর্কতা হিসেবে রাতে আগুন লাগার স্থান থেকে 5 একর জায়গায় পানি ছিটানো হয়েছে। আগামী কয়েকদিন ধরে এই কাজ চলবে বলে জানিয়েছে বন বিভাগ। এ বিষয়ে আরো জানাতে বাগেরহাট থেকে আছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, এখন সুন্দরবনের আর কোথাও আগুন বা ধোঁয়ার চিহ্ন আছে কিনা, আর আগুনের কারণ ও ক্ষতি নিরূপণে যে বিশেষজ্ঞ দল গঠনের কথা সেটি কত দূরে গিয়েছে? আসলে বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। গতকাল থেকে আসলে সুন্দরবনে এখন পর্যন্ত প্রত্যক্ষভাবে যে আগুন জ্বলছিল সেই আগুনগুলো দেখা যাচ্ছে না বা তেমন কোনো ধোঁয়াও দেখা যাচ্ছে না। তবে আগুন নির্বাপনের কাজ কিন্তু আজকে সকালে তৃতীয় দিনের মতন শুরু হয়েছে, কারণ এই আগুন হচ্ছে কিছুক্ষণ পর পর আবার জ্বলে ওঠার সম্ভাবনা থাকে, কারণ মাটির নিচে আগুন থাকে। আপনি জানেন যে সুন্দরবনের এই অঞ্চলটাতে একটি শুকনো অঞ্চল এবং এই অঞ্চলের নদী এবং খাল শুকিয়ে যাওয়ার কারণে সুন্দরবনে যে নিয়মিত যে জোয়ার ভাটা হয়ে থাকে সেই জোয়ার ভাটাটা এখানে হয় না, যার কারণে ম্যানগ্রোভের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যটি এখানে হারিয়ে গেছে এবং শুষ্কতা বেরিয়ে গেছে, যার কারণেই কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনাগুলো বারবারই ঘটছে বলে বন বিভাগ তারা এটি চিহ্নিত করেছেন। এবং এই কারণেই তারা বলছেন যে সুন্দরবনের এই অঞ্চলে যেই অগ্নিকাণ্ড নির্বাপনের জন্য বা প্রতিরোধমূলক ব্যবস্থার জন্য তারা এখানকার নদী এবং খাল খননের পরেও জোরদার দিয়েছেন। এবং আজকে তৃতীয় দিনের মতন যে নির্বাপনের যে কার্যক্রম চলছে সেটি ফায়ার সার্ভিস ভোর 5টা থেকে শুরু করেছে। পাশাপাশি বন বিভাগের যে টিম তারাও কাজ করছে এবং এই পাশাপাশি যে লোকাল কমিউনিটি রয়েছে, লোকাল কমিউনিটিতে বন বিভাগের বেশ কয়েকটি গ্রুপ রয়েছে, যেমন টাইগার রেসপন্স টিমস, লোকাল কমিউনিটি গ্রুপ, এই গ্রুপগুলো তাদের সঙ্গে এখানে কাজ করছে। এছাড়াও আপনি জানেন যে গতকাল থেকে এখানে নৌবাহিনী, কোস্টগার্ড এবং বিমান বাহিনীর পক্ষ থেকেও কিন্তু এই আগুন নির্বাপনের যে কার্যক্রম সেই কার্যক্রম চলতে হয়েছে এবং দুপুর 2টার পর থেকে কিন্তু মূলত আসলে এই কার্যক্রমটি মূলত আসলে আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে। তারপরও এই আগুনের কার্যক্রম আরো 2-3 দিন চলবে এবং মূলত বন বিভাগ এখন আসলে বলছে যে মাটির তলে যে আগুন থাকে সেই আগুন যাতে পুনরায় যাতে উঠতে না পারে, যার কারণে তারা পুরো 5 একর জায়গা জুড়ে সুন্দরবনের তারা একটি ফায়ার লাইন তৈরি করেছে এবং সেই ফায়ার লাইনের মাধ্যমে জল দিয়ে সেখানকার মাটি ভিজিয়ে দেওয়া হচ্ছে এবং মাটির নিচে যাতে কয়েক ফুট পর্যন্ত পানি প্রবেশ করে সেই জন্যই কিন্তু পাম্পের মাধ্যমে এই পানিগুলো ছেটানো হচ্ছে, যাতে করে আগুন যেন মাটির নিচেও না থাকে, পরবর্তীতে আগুন বাড়তে না পারে সেই চেষ্টাটাই আসলে বন বিভাগ করছে এবং এই কার্যক্রমটি আরো 1-2 দিন ধরে চলবে বলে এই বন বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে। তবে একটি বিষয় এখানে একটু আশার বিষয় রয়েছে যে আজকে বৃষ্টি হওয়ার কথা আছে, যদি বৃষ্টি হয় তাহলে আসলে অবশ্য এই যে অগ্নি নির্বাপনের যে কার্যক্রম সেই কার্যক্রমটি আজকেই শেষ হয়ে যাবে বলে বন বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে। আরেকটি বিষয় আপনি যেটা বলছিলেন যে সুন্দরবনের এই আগুনের কারণে জীববৈচিত্র্যের আসলে যে পরিমাণ ক্ষতি হয়েছে তার জন্য বন বিভাগ একটি 7 সদস্যের টিম গঠন করবে, যেখানে সুন্দরবন খুলনা বিভাগের যিনি বন সংরক্ষক রয়েছে মিহির কুমার দো, তাকে নিয়ে মূলত এই 7 সদস্যের টিম গঠন করা হবে এবং এই টিমের মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের যে বিশেষজ্ঞ দল রয়েছেন তারাও এখানে সংযুক্ত থাকবেন বলে তারা জানিয়েছেন। এবং এই টিমকে আগামী 10 দিনের মধ্যে কার্য দিবসের মধ্যে তাদেরকে তদন্ত প্রতিবেদন দিতে হবে যে এই অগ্নিকাণ্ডের কারণ এবং অগ্নিকাণ্ডের কারণে সুন্দরবনের জীববৈচিত্র্যের কি ধরনের ক্ষতি হয়েছে এবং এই অগ্নিকাণ্ড প্রতিরোধে কি ধরনের বৈজ্ঞানিক ব্যবস্থা নেওয়া যেতে পারে এখানকার প্রকৃতি এবং পরিবেশ সবকিছু ঠিক রেখে, সেই বিষয়গুলোই নিয়ে মূলত আসলে এই বিশেষজ্ঞ দল কাজ করবে। এর পাশাপাশি কিন্তু আপনি জানেন যে সুন্দরবনে আগুন লাগার পরপরই 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যে তদন্ত কমিটি কাজ করছে এবং তারা আগামী 7 দিনের মধ্যে তারা একটি তদন্ত প্রতিবেদন দেবে এবং এই প্রতিবেদনের মাধ্যমে আসলে জানা যাবে যে সুন্দরবনে এই অগ্নিকাণ্ডের কারণটি আসলে কি হয়েছে, এটা কি মানুষের কারণে হয়েছে নাকি মৌয়ালদের আগুন থেকে হয়েছে, নাকি যারা মাছ চাষিরা রয়েছেন তারা তাদের সুবিধার্থে এই আগুন লাগিয়েছেন, নাকি কোনো দুর্ঘটনা থেকে কোনো মাঝি বা কোনো জেলে বা কোনো বনজীবীর দুর্ঘটনা বশত বা অসাবধানতা বশত কোনো আগুন থেকে এই আগুনের সূত্রপাত ঘটেছে। এই সবগুলো বিষয় নিয়ে তারা আসলে কাজ করছেন এবং এই তদন্ত প্রতিবেদনগুলো আসার পরেই আসলে বন বিভাগ নির্দিষ্ট করে বলতে পারবে যে এই আগুনের কারণ কি এবং এই আগুনের ফলে জীববৈচিত্র্যে আসলে কি ধরনের ক্ষতি হয়েছে। তবে আপনি জানেন যে গতকালকে প্রধান বন সংরক্ষক আমির হোসেন চৌধুরী তিনি একটি সংবাদ সম্মেলন করেছেন রাত 10টার দিকে খুলনার পশ্চিম বন বিভাগের বিভাগীয় কার্যালয়ে এবং সেখানে তিনি বলেছেন যে খুব বড় ধরনের যে গাছপালার যে ক্ষতি সেই ধরনের ক্ষতি তারা দেখতে পাননি বা গাছের মাথার দিকেও তারা কিন্তু এমন ধরনের আগুনের তদন্ত প্রতিবেদন আসার পরে এর কারণ জানা যাবে অগ্নিকাণ্ডের কারণ হিসেবে। সুন্দরবনের আগুনের বিষয়ে বাগেরহাট থেকে জানাচ্ছিলেন সহকর্মী অভিজিৎ পাল।